ইমামে আলী মাকাম মৌলা ইমামে হুসাইন আলাইহিসসালামের রূহ মুবারক ইমামে আলী মাকাম সেই রোজা আজলে যখন দেখলেন জিবে আজিমের জন্য জান কুরবানি হতে কোন নবী থেকে এই সারা আসলো না, তখন সেই রোজা আজলে সেই আলমে আরওয়াতে আল্লাহর দরবারে ইমামে আলী মাকাম উনি সারা দিলেন, লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আজকে আমি হুসাইন তোমার হাবিবের কলিজার টুকরা, আমি হুসাইন তোমার ওয়াহদানিয়াত তোমার হাবিবের রিসালাত জমিনের বুকে পৌঁছতে জমিনের বুকে কায়েম হতে আমি হুসাইনি কারবালার জমিনে সেই জিবে আজিমের জন্য আমি হুসাইনের জানকে আজকে হে আল্লাহ দরবারে ইলাহিতে আমি হুসাইন আমার জানকে কুরবানি করে দিলাম। সেই রোজে আজলের আল্লাহ পাকের দরবার ইলাহিতে ইমামে আলী মাকাম যেই ওয়াদা দিয়ে এসেছিলেন, আজ মদিনার জমিনে ওনার সেই বেটির কাছে সেই ওয়াদার কথা স্মরণ করিয়ে দিলেন, ইঙ্গিত প্রদান করলেন, ওয়াদা হামে করনা है वफा रोज अज़ल का रुखसत करो सुगरा। ইমামে আলী মাকাম ওনার দিল টুকরো টুকরো তাং তাং হয়ে যাওয়া দিলটা নিয়েই মদিনা ছাড়লেন। রাত্রিবেলায় যখন বিদায়ের পূর্বে রাত্রিবেলায় যখন হুজুরের রওজাতে যেতেন, আম্মা জানের রওজা মুবারকে যখন জান্নাতুল বাকিতে যেতেন, ইমাম পাক এতটা ক্রন্দন করতেন আর হুজুরের রওজা আকদাসে হাজির হয়ে বলতেন, নানা জান আমি হুসাইন এই জন্য কাঁদছি না যে আমি হাজারো দুঃখ পাবো কষ্ট পাবো, আমার উপর এত জুলুম হবে আমার উপর এত কষ্ট আসবে, আমি এই জন্য কাঁদছি না। আমার আওলাদ পাক আমার সামনে কতল হয়ে যাবে আমি এই জন্য কাঁদছি না, আমি হুসাইনও কতল হয়ে যাব আমি এই জন্য কাঁদছি না, আমি এই জন্য কাঁদছি যে নানা জান আমি হুসাইন আপনার রওজায় আর হাজির হতে পারবো না, আপনার হুসাইন চিরতরে আপনার কদম ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য আমি কাঁদছি। ঠিক এভাবে আম্মা জানের রওজা আকদাসে গিয়েও ইমাম পাক ক্রন্দন করতেন। আম্মা জানের রওজা মুবারক থরথর করে কেঁপে উঠত আর রওজা আকদাস থেকে আওয়াজ আসতো, বেটা হুসাইন তুমি এইভাবে আর রোনাজারি করো না, আম্মা জানের দিলটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ইমামে আলী মাকাম দেখেন কত কষ্ট নিয়ে মদিনা ছেড়েছিলেন, হুজুরকে ছেড়ে আসতেছেন, আম্মা জানকে ছেড়ে আসতেছেন, ভাই হযরত ইমাম হাসান আল মুজতবা আলাইহিসসালামের রওজা পাক ছেড়ে আসতেছেন, আর সবচেয়ে কষ্টের যে ওনার বেটিকে ছেড়ে আসতেছেন চিরতরের জন্য। একজন পিতা তার বেটিকে চিরতরে ছেড়ে যাওয়ার দৃশ্য, সেটা তো কত নির্মম দৃশ্য সেটা আমরা বলে বোঝাতে পারবো না, যেটা ইমাম পাকের বেলায় হলো। এবং একজন বেটিও তার আব্বাজানকে চির বিদায় জানাচ্ছেন, যিনারা আর কখনো ফিরে আসবেন না। হযরত আলী আসগরকে হযরত ফাতেমা সুগরা রেখে দেওয়ার জন্য অনেক আবদার করেছিলেন ইমাম পাকের কাছে, যে আব্বাজান আলী আসগরকে অন্তত আমার কাছে রেখে যান, ও তো অনেক ছোট, এই দূর দেশের এই যাত্রায় এত বড় কষ্টের সফরে এই কষ্টে এই সফর আলী আসগর নিতে পারবে না, এত কষ্ট আপনাদের জন্য, ওকে নিয়ে আপনাদেরও অনেক কষ্ট হবে, আম্মা জানের অনেক কষ্ট হবে, ওকে আমার কাছে রেখে যান, আমি ওকে অনেক আদর করব, অনেক যত্ন করে আমি ওকে লালন পালন করব, আলী আসগরকে আমার কাছে রেখে যান। তখন
হযরত আলী আসগর ইমাম পাকের কোলের উপরে ছিলেন। হযরত আলী আসগর যেন আব্বাজান ইমামে আলী মাকামের কান মুবারকের দিকে ওনার মুখ মুবারক জবান মুবারক আগায় দিয়ে যেন ফিসফিস করে বলতেছেন। যখন ফাতেমা সুগরা আবদার করেছেন ইমাম পাকের কাছে আলী আসগরকে রেখে যাওয়ার জন্য মদিনাতে, তখন হযরত আলী আসগর উনি কয়েকদিনের শিশু সদ্য ভূমিষ্ঠ হওয়া হযরত আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন আব্বাজানের কানের দিকে মুখটা আগায় ফিসফিস করে বলতেছেন যে আব্বাজান আমাকে মদিনাতে রেখে গেলে তো হবে না, কারণ ওই ৭২ জনের মধ্যে আমি আলী আসগরের নামটাও আছে। ওরা প্রত্যেকেই জানতেন কার কি পরিণতি হবে, সবই জানা ছিল, শুধু কারবালায় গিয়ে সেগুলোর বাস্তবায়ন হয়েছে। ইমাম পাক এত বুক ভরা কষ্ট নিয়ে টুকরো টুকরো হয়ে যাওয়া দিলখানা নিয়ে মদিনা ছেড়ে মক্কাতুল মুকাররমাতে এসেছিলেন। এই জিলহজ মাস আমার মাওলার শুধু মুহররম মাস জেনে রাখবেন, আমরা আশিকে হুসাইনের জন্য শুধু মুহররম মাস আমাদের দুঃখের মাস নয়, এই জিলহজটাও আমাদের অনেক কষ্টের। যে আমার মাওলা আমার আকা কতটা কষ্ট নিয়ে এই জিলহজ মাসে মক্কা ছাড়তে হয়েছিল আমার মাওলার। ৩রা জিলহজ মতান্তরে ৮ই জিলহজ ইমাম পাক মক্কা ছেড়ে চলে যেতে হয়েছিল। আমার যেই মাওলা ওনার হায়াতে পাকে ২৪ বার পায়ে হেঁটে হজ করেছিলেন, খালি পায়ে মদিনা থেকে আসতেন আমার মাওলা, কখনো জুতা পায়ে দিয়ে আসতেন না মক্কা শরীফে, খালি পায়ে পায়ে হেঁটে আসতেন। 450 কিলোমিটার পথ মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা। জিনার হায়াতে পাকে 24 বার হজ করেছেন, জুতা পায়ে দিয়ে নয়, খালি পায়ে, এবং কোনো বাহন ব্যবহার করেননি। খালি পায়ে 450 আসা এবং যাওয়া 900 কিলোমিটার পথ আমার মাওলা খালি পায়ে হেঁটে হজ করেছেন 24 বার। মাওলা বলতেন আল্লাহর ঘরের দিকে, বাইতুল্লাহ শরীফের দিকে আমি জুতা পায়ে দিয়ে এবং বাহনে যেতে আমি নিজেকে আদবের খেলাফ মনে করি। আমার মাওলা সেই বাইতুল্লাহ শরীফকে এত ইজ্জত করতেন, এত সম্মান করতেন, কেন যে ওই ঘরটাই ছিল মৌলায়ে কায়নাত। শুধু কেবলা নয়, খানদান পাকের কাছে আমাদের কাছে জেনে রাখবেন, কেবলা তো ভাই হার কে লিয়ে কেবলা হ্যায়, কাবা সবার জন্যই তো কেবলা, কিন্তু এই খানদান পাকের আমরা যারা ভক্ত আছি, মুরিদান আছি, জেনে রাখবেন বড় হুজুর, অন্তত বড় হুজুর পাক কেবলা ওকে আমার আকা মাওলার সেই আওলাদে আলী, আওলাদে হাসান, আওলাদে হুসাইন, বলে ইনাদের যারা ভক্ত মুরিদান আমরা যারা আছি জেনে রাখবেন, বলে কাবা শুধু আমাদের কাছে শুধু কেবলা নয়, বলে ये কাবা, ये বাইতুল্লাহ শরীফ আমাদের আকা মাওলা মাওলায়ে কায়নাত পাকের বিলাদত গাঁও আছে। নারে তাকবীর, हुजूर किबला काबा ने इरशाद फरमाया, अहले किबला के है काबा, अहले ईमान के इमाम, हर नमाजी पर है वाजिब इक़्तिदाए मुर्तज़ा, हर नमाज
हाजी पर है वाजिब इक्तिदाए मुर्तजा। শরিয়াত আছে, তাই আমাদের কিবলার দিকে আমাদের মুখ করতেই হবে। ইবাদতে ইলাহির মধ্যে শরিয়াত আছে, শরিয়াতের কিবলা। কিন্তু আহলে কিবলা কে হয় কাবা? বলে যারা আহলে কিবলা আছে, বলে এই কাবা শরীফের কাবা যে কিবলা, এটার যারা অনুসারী আছে, অর্থাৎ আহলে কিবলা যাদেরকে বলা হয়, বলে আহলে কিবলা কে হয় কাবা? বলে এই জন্য দেখেন মৌলা আলী রসুল্লাহ, মৌলা আলী এই খানদান পাকরে আমরা কাবারও কাবা বলে থাকি, ঠিক কিনা বলেন? আমরা কাবারও কাবা বলে থাকি। এই যে আমাদের হুজুর পাকদের সাথে আমরা হুজুর পাক কিবলা ও কাবা বলি, আমরা বলি কিনা বলেন? এটার একটা মারাত্মক রাজ আছে, জেনে রাখবেন। হুজুর পাক किबला ও काबा, किबला और काबा किसको कहते हैं? किबला এবং काबा কাকে বলে? किबला হলো, কিবলাকে বলে সামনে রাখার বস্তুকে বলা হয় কিবলা। কিবলা কাকে বলে? সামনে রাখার বস্তুকে কিবলা বলা হয়। যেমন নামাজে গেলে কাবাকে আমাদের সামনে রাখতে হয়, এই জন্য ওটার নাম কিবলা হয়েছে, এই জন্য ওটা কিবলার মর্যাদা পেয়েছে। আর কাবা অর্থাৎ উঁচু মর্যাদা সম্পন্ন। কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু মর্যাদা সম্পন্ন, এটার ব্যবহারগত অর্থ। আর কাবার শাব্দিক অর্থ হচ্ছে চতুষ্কোণা বিশিষ্ট, চার কোণা বিশিষ্ট জায়গা বা ঘরকে কাবা বলা হয়, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর ব্যবহারগত অর্থ হচ্ছে উঁচু মর্যাদা সম্পন্ন জায়গা বা ব্যক্তিত্বকে কাবা বলা হয়। বলে ওই চার কোণা যে ঘরখানা আছে, চতুর্কোণা যে ঘরখানা আছে বাইতুল্লাহ শরীফ, ওটা মর্যাদা সম্পন্ন একটা জায়গা, ওটা মর্যাদা সম্পন্ন একটা ঘর, এই জন্য ওটা কাবা হয়েছে। তো প্রত্যেক মুরিদের কাছে তার পীর ও মুর্শিদ কাবা সমতুল্য, কিবলা সমতুল্য। কেন? যে ধ্যানে, খেয়ালে, শয়নে, স্বপনে, হার হালাতে প্রত্যেক মুরিদ তার পীরকে সামনে রাখবে। আর প্রত্যেক মুরিদের কাছে তার পীর ও মুর্শিদ সবচেয়ে মর্যাদা সম্পন্ন, এই জন্য পীর ও মুর্শিদকে বলা হয় কাবা ও কিবলা। কাবা ও কিবলা। তো এই জন্য আমাদের পীর মুর্শিদ বলে এনারা শুধু কিবলা নন, এনারা শুধু কাবা নন, এনারা কাবারও কাবা আছে, যেই কাবাকে সারা দুনিয়ার মানুষ যেই কাবাকে অনুসরণ করে, আর স্বয়ং ওই কাবা মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের অনুসরণ করে থাকে, মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের অনুসরণ করে থাকে। তো যেটা বলতেছিলাম, আমার আকা মৌলা ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম, जिनार जीवने 24 बार पाए हेटे हज करलेन, आज সেই मौला हजेर पूरा मौसुमे आज हज के फेले रेखे तिनी मक्का छेड़े चले जाच्छेन। केन भाई? हजटा करे गेलेও तो पारतेन। इमाम पाक आशुरार दिने मुहर्रमेर 10 दिने, मुहर्रमेर 10ম दिने আমার মওলা কারবালাতে শহীদ হবেন। তো 8ই জিলহজে চলে যাচ্ছেন, তো আর কয়েকটা দিন থেকে হজ সম্পূর্ণ করেও তো যেতে পারতেন, গিয়ে শহীদ হতে পারতেন। তাহলে এমন কি রাজ লুকিয়ে থাকলো ইমাম পাকের ভিতরে, যে ইমাম পাক হজের মৌসুমে যখন সারা দুনিয়ার মানুষ হজের উদ্দেশ্যে যে সময় কাবামুখী হচ্ছে, যে সময় মক্কামুখী হইতেছে, আর ইমাম পাক ঠিক সেই সময় হজ আদায় না করে হজকে ছেড়ে তিনি কাবা ছেড়ে, মক্কা ছেড়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন। এই অন্তর্নিহিত রাজ কেউই জানে না, জানে আমার মওলা, যে হজ করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ ইমাম পাক আমার মওলা আলিমুল গায়েব সব জানেন। মুহরিম বানানো হয়েছে, মুহরিম বানানো হয়েছে, হাজি সাজানো হয়েছে,
এহরামের কাপড়ের ভিতরে ছুরি লুকিয়ে, যিনি এহরামের কাপড় পরিধান করে উনাকে মুহরিম বলা হয়। হজ করার উদ্দেশ্যে হাজিগণ যখন এহরামের কাপড় পরে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা শুরু করে দেয়, তখন সে মুহরিমের মর্যাদা হয়ে যায়। তো এই মুহরিম বানানো হয়েছে, মুহরিম সাজানো হয়েছে, আর তাদের এহরামের কাপড়ের ভিতরে ছুরি, ধারালো ছুরি লুকিয়ে রাখা হয়েছে। এরকম অসংখ্য মুহরিম সাজিয়ে সুরাক এহরামের কাপড়ের ভিতরে ধারালো ছুরি লুকিয়ে তারা কাবা শরীফ তাওয়াফ করতেছে। আর এই প্ল্যান করে আছে, এই ওয়াদ পেতে আছে যে ইমাম পাক যখন হজের সময় ভিড়ের মধ্যে যখন এই কাবা শরীফ তাওয়াফ করতে আসবে, তখন তিনাকে সেই এহরামের কাপড়ের ভিতর থেকে ছুরি বের করে ইমাম পাকের ওই মাতাফ অর্থাৎ তাওয়াফের ওই জায়গাটাকে ইমাম পাককে আঘাতের পর আঘাত করে ওনাকে ওখানেই শহীদ করা হবে। মাতাফ অর্থাৎ তাওয়াফের জায়গাটাকে ইমাম পাকে রক্তে রঞ্জিত করা হবে। আমার মাওলা আলিমুল গায়েব সব জেনে নিলেন, যার কারণে আমার মাওলা এটা চাইলেন না যে ওনার রক্ত মুবারকে কাবা শরীফের চত্বর রঞ্জিত হোক, এটা আমার মাওলা চাইলেন না। যার কারণে তিনি এত কষ্ট নিয়ে তিনি কাবা শরীফ ছেড়ে চলে যাচ্ছেন। যেই কষ্টটা তিনারই কলিজার টুকরা, ইমাম পাকেরই কলিজার টুকরা, ইমাম পাকেরই আওলাদ পাক, ইমাম পাকেরই জানশীন আমার আকা মাওলা পীর মুর্শিদ পাক হযরত সৈয়দ শাহ ইরশাদ আলীউল কাদরি আল হাসানি আল হুসাইনি আল बगदादी अला जद्दी नबीना अलैहिस्सलातु वस्सलाम ने इरशाद फरमाया, किस दर्द से फरमाती थी ये शाह मदीना, सकता ऐ खाना-ए काबा मजबूर हो मैं हज भी अदा कर नहीं सकता ऐ खाना-ए काबा ऐ खाना-ए काबा ऐ खाना-ए काबा ऐ काबा तू है सबके लिए मानो मल जा, काफिर हो के तरसा लेकिन नहीं है मेरे लिए, लेकिन नहीं है मेरे लिए कोई ठिकाना, ऐ खाना-ए काबा ऐ खाना-ए काबा। আমার মাওলার সেই দুঃখ ভারাক্রান্ত বুক ভরা সেই কষ্ট ব্যথাগুলো আমার পীর মুর্শিদ ব্যক্ত করলেন। কিস দর্দ সে ফরমাতে থে ইয়ে শাহ মদিনা, আমার মাওলা ওই সময় ব্যক্তগুলো করেছিলেন এই কষ্টগুলো। আমার আকা মাওলা পীর মুর্শিদ পাক এমনভাবে তিনি এই লিখনিগুলো লিখলেন, ইমাম পাকের সেই অন্তরের অন্তঃস্থলের সেই ব্যথাটা পীর মুর্শিদ পাক এমনভাবে তিনি ফুটিয়ে তুললেন যেন আমার আকা মাওলা পীর মুর্শিদ পাক ইমাম পাকের দিলের ভিতরেই তিনি বিরাজ করতেছেন। ইমাম পাকের সাথেই যেন ছিলেন আমার আকা মাওলা পীর মুর্শিদ পাক। হার হালাতে তিনার সেই দেখা সব কিছু উপলব্ধি করা সব কিছু তিনি ব্যক্ত করতেছেন যে কিস দর্দে সে ফরমাতে থে ইয়ে শাহ মদিনা, কতটা কষ্ট নিয়ে দর্দ দুঃখ ব্যথা নিয়ে ইমাম পাক ব্যক্ত করতেছেন। আয় শাহ মদিনা, আয় খানা-এ কাবা বলতেছেন, হে খানা-এ কাবা মজবুর হু মজবুর হু আজকে আমি এত অক্ষম হয়ে গেছি
গেছি হে খানায় কাবা, আজকে আমি এতটা মজবুর হয়ে গেছি যে হজ ভি নেহি কর সকতা, আজকে আমার হজ করাও সম্ভব হচ্ছে না, আজ হজ আদায় করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি এতটা মজবুর হয়ে গেছি। ইমাম পাক কাবাকে উদ্দেশ্য করে এই কষ্টটা ব্যক্ত করতেছেন। আই কাবা তু থা सबके लिए मानो मल जा, काफिर हो के तरसा। হে কাবা, তুমি সবার জন্য মামান ও মাল যা। মামান মান নিরাপত্তা স্থলকে মামান বলা হয়। মামান এটা আরবি ভাষার একটা বিশেষ পরিভাষা, আরবি ব্যাকরণের। এটাকে বলা হয় ইসমে জরফ। ইসমে জরফের শব্দ এটা। মামান মালজা দুটোটা ইসমে জরফের শব্দ। মামান মা নিরাপত্তা স্থল, নিরাপত্তা পাওয়ার জায়গা, এবং মালজা মানে আশ্রয় স্থল। আশ্রয় স্থলকে মালজা বলা হয়, মামান ও মালজা। হে কাবা, তুমি সবার জন্য মামান ও মালজা, তুমি সবার জন্য নিরাপত্তা স্থল, তুমি সবার আশ্রয় স্থল। কাফের হো কে তারসা, সে যদি কাফেরও হয়ে থাকে, কাফেরের জন্য হে কাবা তুমি নিরাপত্তা স্থল। ইমাম পাক দেখেন কতটা কষ্ট, কতটা পরিতাপ ব্যক্ত করতেছেন যে কোনো কাফেরও যদি এই কাবা ঘরের চত্বরে প্রবেশ করে, যার জন্য মৃত্যুদণ্ডের আদেশ হয়ে গেছে, যাকে পাওয়া মাত্র মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়ে গেছে, এমন মৃত্যুদণ্ড পাওয়ার আসামি কাফের অপরাধীও যদি কাবা চত্বরে এসে হাজির হয়ে যায়, তারপরেও সেই কাবা চত্বরে তাকে হত্যা করা যায় না, কাবা চত্বরে তাকে পাকড়াও করা যায় না, কাবা চত্বরে তাকে আঘাত করা যায় না, কাবা চত্বরে তাকে শাস্তি দেওয়া যায় না। সে যদি কাফের হয়, পশু পাখি হিংস্র জানোয়ারও যদি হয়ে থাকে, তারপরেও সে কাবা চত্বরে মুহরিমদের জন্য মশা মারা নিষেধ, মাছি মারা নিষেধ। কোনো হাজি এহরামের হালাতে মুহরিম অবস্থায় যদি একটা মাছি মারে, যদি একটা মাছি মেরে দেয় কাবার ওই মাতাফে চত্বরে, তাহলে তার জন্য কুরবানি আর একটা দেওয়া জরিমানা হয়ে যায়। এটা ফিকহের মাসালাতে রয়েছে। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই কুফার এক অধিবাসী, সিরিয়ার এক অধিবাসী, এক কুফি আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ওমরকে এই মুহরিম অবস্থায় মশা মারার একটা মাসালা ওনার কাছে জিজ্ঞাসা করতেছিল। তখন হয়তো আব্দুল্লাহ ইবনে ওমর আহলে বাইতের খুব প্রেমিক ছিলেন। উনি তখন বললেন যে দেখো সবাই, দেখো এই কুফিদেরকে দেখে নাও, যে এরা মশা মারার মাসালা জিজ্ঞাসা করতেছে, যারা কিনা রাসূলুল্লাহর দেহের অংশ, যারা কিনা রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইনকে যারা কতল করে দিয়েছিল, আর তারা আজকে মশা মারার ফতোয়া তারা জিজ্ঞাসা করতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এইভাবে ধিক্কার জানালেন তাদেরকে। তো এই জন্য আমার মওলা সেই কষ্টটাই ব্যক্ত করতেছেন যে হে কাবা, তুমি সবার জন্য তুমি নিরাপত্তা স্থল, কিন্তু আজকে তুমি আমার জন্য নিরাপদ স্থল হতে পারলে না। কেন? যে তোমার কাছে আজ আমারও নিরাপত্তা নাই। আমি হুসাইন, হে কাবা, আজকে আমি হুসাইন। আজ নবীর দেহের অংশ, কলিজার টুকরা আমি, নবীর আহলে বাইত, তারপরেও আমি তোমার কাছে আমার আজ নিরাপত্তা নাই। এই জন্য এই কষ্টগুলো নিয়ে ইমাম পাক সেই মক্কাতুল মুকাররমা ছেড়েও তিনি সেই কুফার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তো দেখেন আজকে এই আহলে বায়াতের এই যে এত ত্যাগ, এত তিতিক্ষা, এত কষ্ট, এত দুঃখ বেদনা, এত জুলুম, এই সব কিছুর প্রতিফলন আজ কিন্তু আমাদের এই হেদায়েত, এই নিয়ামত পাক, এই খানদান পাক আমাদের পাওয়া, এই সব কিছুর প্রতিফলন যে আজকে এনাদের এই ত্যাগের মহিমা জেনে রাখবেন। এই জন্য যেখানে আহলে বায়াতের ত্যাগ, সেখানে আমাদের সৌভাগ্যের দ্বার উন্মোচন। এই জন্য এই খানদান পাক আমাদের যাদের নসিব হয়েছে, আল্লাহ পাক আমাদের এই হায়াতের শেষ অবধি যেন এই খানদান পাকের সাথে, এবং আমাদের ভবিষ্যৎ বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে এই খানদান পাকের সাথে যেন থাকে। কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব, প্রত্যেকেই যেন আমরা শুধু আমাদের নিজেদের জন্য না, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে এদের জন্য আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হবে দোয়া করে যাওয়া,
এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সব সময় দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন সব সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ওনার বংশের জন্য দোয়া করেছেন। এই জন্য আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব, আমাদের প্রত্যেকের নিজের নিজের জায়গা থেকে, শুধু আমাদের নিজেদের জন্য নয়, আমরা যারা এই মহা নিয়ামত, এই খানদান পাক আমরা যারা পেয়ে গেছি, বড় হুজুর পাক কিবলা কাবাকে আমরা যারা পেয়ে গেছি, এই শ্রেষ্ঠ খানদান পাককে আমরা যারা পেয়ে গিয়েছি, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী বংশধররাও যেন এই নিয়ামতের ধরে যেন থাকতে পারে, আসতে পারে। এই নিয়ামত যেন আমাদের বংশধরদের মধ্যেও এই নিয়ামত যারা যেন তারাও পায়, তাদের ভাগ্যেও তাদের নসিবেও যেন হয়। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।